আমি রয়েছি মতলব উত্তর উপজেলার 12 নং পরাজকান্দি ইউনিয়নের জনতা বাজারে। আমার পাশে রয়েছেন পরাজকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনি আসন্ন পরাজকান্দি ইউনিয়ন পরিষদের থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আসলে আপনার চেয়ারম্যান পদে নির্বাচন করার আপনার উদ্দেশ্যটা কি? রাজিকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তার পাশাপাশি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা, এবং তার পাশাপাশি জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি 2021 সালে স্থানীয় সরকার নির্বাচনে আপনার সরাসরি ব্যানার পোস্টার ফেস্টন করে আমি অংশগ্রহণ করেছিলাম। দলের হাইকমান্ডের কমান্ড মানতে যেয়ে আমি ওই নির্বাচনে দলের কমান্ড মেনে আমি স্থগিত করেছি, আমি নির্বাচন করিনি। তো আমি এখন যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে সেই স্থানীয় সরকার নির্বাচনে আমি এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। জনসাধারণ আমাকে চায়। আমি এর আগেও করতাম, আমি বিভিন্ন কারণে আমি করতে পারি নেই বা করি নেই, দলের অভ্যন্তরের কারণে করি নেই। কিন্তু এখন ইনশাআল্লাহ আমাকে আমার এলাকার আমার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে চায়। তারা চায় যে মোশাররফ ভাই, আপনি দুর্দিনে ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন, কেউ ছিল না, এখনও আপনি প্রার্থী আছেন, আমরা আপনার রাজনীতিতে সন্তুষ্ট। আমি ওই দখলবাজি রাজনীতি করি না, আমি বিএনপি করি, আমি শহীদ জিয়া আদর্শকে ভালোবাসি, দেশটিতে এবং খালেদা জিয়ার চরিত্রকে বুকে ধারণ করি, লালন করি, এবং আমাদের এই যে আপসী নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেবের যে বিচক্ষণ রাজনীতি এবং তার দেশপ্রেম আদর্শ, এই আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে চাই। ইনশাল্লাহ আমি চেয়ারম্যান প্রার্থী এখানে হয়েছি। যদি জনসাধারণ চায়, জনগণ চায়, আমি জনগণের খেদমত করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণ আমাকে রাখেন তাদের পাশে। ইনশাআল্লাহ আসে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে জনগণ বললে আমি তাদের প্রতিনিধিত্ব হব ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমার একটা সংগঠন আছে কৃষক দল। আমার 240 জন এই ইউনিয়নে 9টা ওয়ার্ডে 240 জন আমার সদস্য আছেন কৃষক দলের, উপজেলায় আছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যাপক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা ওয়ার্ড আমাকে চিনে, প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামের প্রত্যন্ত চর অঞ্চলের মানুষ আমাকে চিনে, এলাকার ছোট বড় ময় মুরব্বী মা বোন সমস্ত পেশাজীবীর মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ আমাকে চিনে, আমাকে অনেক ভালোবাসে, তাদেরকে আমি ভালোবাসি। তবে কি জনগণের এই যে নির্বাচন আসতেছেন, সেই নির্বাচনে আপনারা সাধারণ জনগণের পাশে থাকবেন। সাধারণ জনগণ যাতে তাদের সঠিক কোটি দামের ভোটটা তারা যাতে সঠিক মার্কায় প্রয়োগ করতে পারে, সেজন্য তাদের পাশে আপনারা থাকবেন, কি আপনাদের কাছে আশা কামনা। পরাজকান্দি ইউনিয়নকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, রাজিকান্দি ইউনিয়নকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। তার ভিতরে কিছু পরিকল্পনা হচ্ছে, পল্টন আছে, লজ গার্ড, যেটাকে বলে আমরা প্রজেক্ট কমপ্লেক্স। রাজিকান্দি দরবার শরীফের হুজুর যে ছিলেন আল্লামা মঞ্জুর আহমদ ডক্টর রাকবাই রহমতুল্লাহি, উনি নিজ হাতে এটাকে উদ্বোধন করেছেন। আমার আশা, অনেক দিনের স্বপ্ন, আমি এই 12 নং ফরাজিন ইউনিয়ন যে আমিরাজ বাজার ঘাটে যে লজ ঘাট আছে, লজ ঘাটটা আমি ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের হাই স্কুল মতলব উত্তরে 80 থেকে 82টা হাই স্কুল আছেন, এখনও কোনো হাই স্কুল আপনার এই বাউন্ডারি ছাড়া নেই। সমস্ত মতলব উত্তরের স্কুলগুলো বাউন্ডারি হয়ে গেছেন। আমাদের 12 নং ফরাজিন ইউনিয়নের একটা স্কুল আছে আপনার চরকালিয়া স্কুলটা এখনো বাউন্ডারি হয় নাই। আমার ওই চরকালিয়া স্কুলটাকে বাউন্ডারি করে দেওয়ার আমার চিন্তা ভাবনা আছে। চরকালিয়াতে একটা আপনার ঈদগাহ নামাজ পড়ার জন্য একটা মিম্বার করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই ইউনিয়নে আমাদের নেতা, আমাদের দলের চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বলেছেন প্রত্যেকটা ইউনিয়নে খেলাধুলার জন্য বাচ্চাদের জন্য একটা মিনি স্টেডিয়াম করবেন। আমি ইনশাল্লাহ আমার এখানে জায়গা আছেন, আমি ডক্টর জালাল সাহেবকে বলেছি এখানে জায়গা আছেন, আমি জায়গা দেবো, উনি স্টেডিয়াম করবেন।
সেই আমার পরিকল্পনা আছে। তারপরও এলাকায় একটা কমিউনিটি সেন্টার নেই, একটা গার্লস স্কুল নেই। আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। এই 12 নং ফরাজগঞ্জ ইউনিয়নের জনগণ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা ওই যেই জিনিসগুলো আমাদের জরুরি, ওই জিনিসগুলো, ওই কাজগুলো আমাদের হাতে নেব ইনশাআল্লাহ। মাদক নিরূপণে আপনার কোনো পরিকল্পনা আছে কি? ইনশাআল্লাহ। দেখেন, মাদক একটা বেডি, মাদক সমাজের বেডি। মাদক খাওয়া মানে সে জেনে শুনে চলন্ত গাড়ির সামনে সে লাভ দেওয়া। আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন মাদকের বিরুদ্ধে আমাদের জীবন্ত লাগানো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনগণের প্রতি আপনার কোনো মেসেজ আছে কি? জনগণের মেসেজ, 17 বছর আপনাদের যে আমরা এই স্বাধীনের পর ইউনিয়ন পরিষদ অনেক নির্বাচন দেখেছি, অনেক চেয়ারম্যান দেখেছি। আমি ব্যতিক্রম একটি চেয়ারম্যান নির্বাচন করতে চাই। আমি যদি চেয়ারম্যান নির্বাচন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জালাপাক আমি করেন জনগণের মাধ্যমে, আমি ইউনিয়ন পরিষদের সামনে এই বছর ধরেন 2027-এ কী কাজের বাজেট আসতেন উপজেলা পরিষদ থেকে, আমি ইউনিয়ন পরিষদের সামনে বড় করে পোস্টার ফেস্টুন করে লিখে দেবো এতটা চেয়ার আসতেন, এই কাবিকা আসতেন, এতটা প্রতিবন্ধী ভাতা আসতেন, এতটা বয়স্ক ভাতা আসতেন, এতটা বিধবা ভাতা আসতেন, এতটা বয়স্ক ভাতা আসতেন, এতটা বিজেপি কার্ড আসতেন, এতটা টিভির পণ্য আসতেন। আমি ইনশাল্লাহ লিখে দেবো এবং ঘুষ এবং দরবার করে টাকা মেম্বাররা যে খায় এগুলো ইনশাল্লাহ চিরতরে বন্ধ করে দেবো। এটাই আমার চাওয়া, এটাই আমার কাজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তুহিন ফয়েজ, মতলব উত্তর উপজেলার 12 নং ফরাজগঞ্জ ইউনিয়নের জনতা বাজার থেকে।